সম্মানিত ভাইগণ, আমরা কি কখনো ভেবেছি পবিত্র কোরআনের আয়াতের ধারাবাহিকতা কেন এমন? আল্লাহ তাআলা সূরা আশ-শুরায় প্রথমে মানুষের সৃষ্টির কথা বলেছেন, আর ঠিক তারপরে খাবারের কথা বলেছেন। কারণ খুব সহজ, মানুষের সৃষ্টির পর বেঁচে থাকার জন্য খাবার সবচেয়ে জরুরি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খাবারের আয়াতের ঠিক পরেই আল্লাহ অসুস্থতার কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ বলেছেন, আমি যখন অসুস্থ হই তিনিই আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। এখন প্রশ্ন হলো, খাবারের বর্ণনার পর কেন অসুস্থতার কথা এলো? এর পেছনে এক বিশাল জীবন দর্শন ও বিজ্ঞান লুকিয়ে আছে। আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে আপনার শরীরের অধিকাংশ রোগ ব্যাধি সরাসরি আপনার খাদ্য ও পানির সাথে জড়িত। আমরা যখন প্রয়োজনের বেশি খাই, অতিভোজন করি, তখনই রোগ শুরু হয়। যখন আমরা হারাম বা অস্বাস্থ্যকর খাবার খাই, তখনই শরীর ভেঙে পড়ে। মনীষীরা একটি চমৎকার কথা বলেছেন, যদি কবরের বাসিন্দাদের জিন্দা করে ইন্টারভিউ নেওয়া হয়, আপনারা কেন মারা গেলেন, তবে অধিকাংশ মানুষই উত্তর দিত, বেশি খাওয়ার কারণে মারা গেছি। মনে রাখবেন, ভবিষ্যতে এমন এক সময় আসছে যখন হয়তো হাতের কাছে হাসপাতাল থাকবে না, আধুনিক ল্যাবরেটরি বা ওষুধও পাওয়া যাবে না। তখন আপনার বাঁচার একমাত্র পথ হবে এই কোরআনী গাইডলাইন। আল্লাহ কাউকে অসুস্থ বানান না। আমরা আমাদের ভুল খাদ্যাভ্যাস আর অজ্ঞতার কারণে নিজেকে অসুস্থ করি। মানব জাতির ইতিহাসের দিকে তাকান। প্রথম যে পরাজয়টি হয়েছিল আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, সেটি কি কোনো মরণপণ যুদ্ধ হয়েছিল? না, সেটি হয়েছিল খাবারের টেবিলে, অর্থাৎ একটি নিষিদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে। তাই আপনি কি খান তার উপর নির্ভর করে আপনি কেমন মানুষ হবেন। আপনি যদি আজ একটি স্ক্যানার যন্ত্রের সামনে বসে হারাম কিছু খান, তবে কম্পিউটারে দেখা যাবে আপনার শরীরের ভেতরে অন্ধকার আর বিপর্যয় তৈরি হচ্ছে। আর যদি জমজমের পানি কিংবা হালাল কোনো ফল খান, তবে দেখা যাবে আপনার শরীরের প্রতিটি কোষে নূর বা আলো ছড়িয়ে পড়ছে। আজ মানুষ টেনশন আর ডিপ্রেশনে ভুগছে। এই অশান্তি থেকে বাঁচতে অনেকে মদ খাচ্ছে কিংবা মিউজিকের জগতে ডুবে থাকছে। এটা কেমন জানেন? মনে করুন কোথাও আগুন লেগেছে, সে আগুন নেভাতে দরকার পানি, কিন্তু আপনি যদি আগুন নেভানোর জন্য তাতে শুকনো খড়ি, কাপড়ের গাঁটটি কিংবা 1 ড্রাম কেরোসিন ঢালেন, তবে কি আগুন নিভবে? না, আগুন আরো ভয়াবহ রূপ নেবে। আজকের পৃথিবীর মানুষের অবস্থাও তেমন। তারা অশান্তি নেভাতে গিয়ে পাপের কেরোসিন ঢালছে, যার ফলে অশান্তি আরো বাড়ছে। এই আগুন থেকে বাঁচার একমাত্র পথ হলো আল্লাহর ঘর অর্থাৎ মসজিদের দিকে ফিরে আসা। ইতিহাস সাক্ষী, বড় বড় জাতিগুলো কোনো বড় অস্ত্রের আঘাতে নয়, বরং তাদের শিরিক আর পাপের কারণে ধ্বংস হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে পাপের বন্যায়। আদ ও সামুদ জাতি ধ্বংস হয়েছে তাদের অহংকার আর অবাধ্যতায়। ফেরাউন ও লূত আলাইহিস সালামের জাতি মাটির নিচে দাফন হয়ে গেছে কেবল মহাপাপের কারণে। পাপ করে কেউ কোনোদিন জিততে পারেনি। মুক্তি কেবল তাদেরই জন্য যারা নেকামল আর ঈমান নিয়ে চলে। আমরা এখন এমন এক সময় বাস করছি যেটাকে বলা হয় এসকেটোলজি বা শেষ জামানার জ্ঞান। হাদিসের ইঙ্গিত অনুযায়ী পৃথিবীর এক বিশাল অংশ, প্রায় 2/3 মানুষ, 900 কোটির মধ্যে প্রায় 600 কোটি হয়তো হারিয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এ ভয়ঙ্কর সময় থেকে বাঁচার জন্য কোরআনের জ্ঞানের চেয়ে বড় কোনো বর্ম নেই। এখন সময় শুধু কোরআন পড়ার নয়, কোরআনকে নিজের চোখে দেখার। আপনি কি খাচ্ছেন, কিভাবে চলছেন, সবকিছুর উপর আপনার টিকে থাকা নির্ভর করছে।